আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সকলে কেমন আছেন? ঠিকঠাক শুনতে পাচ্ছেন আমাকে? হামদান লিকাদিরিন জাআলাল ইসলাম উলুওয়া আম্মা বাদ। আজকে আমরা আমাদের আহ, রমাদান 40 হাদিসের অষ্টমতম ক্লাসে এসেছি। 8 নম্বর ক্লাসে আমরা রমাদানের শেষ দশকে এতেকাফের গুরুত্বের উপরে কিছু হাদিস শিখবো ইনশাআল্লাহ। এতেকাফ কাকে বলে? এতেকাফ অর্থ হচ্ছে অবস্থান করা। এতেকাফের শাব্দিক অর্থ অবস্থান করা। পারিভাষিকভাবে এতেকাফ বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা, যার নাম হচ্ছে এতেকাফ। যেটি এতেকাফ 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে ওয়াজিব এতেকাফ, 2 নাম্বার সুন্নত এতেকাফ, 3 নাম্বার হচ্ছে নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ কোনটি? ওয়াজিব এতেকাফ হচ্ছে কেউ যদি মানত করে যে আমার ওই কাজটি, কোনো একটি কাজের মানত করলো যে ওই কাজটি যদি আমার পূর্ণ হয় তাহলে আমি এমন মসজিদে অমুক তারিখে বা হচ্ছে একদিন আমি কি করব, এতেকাফ করব। এ ধরনের যদি কোনো মানত করে কোনো কারণে, সেই মানত এতেকাফ পূর্ণ করা ওয়াজিব। ঠিক আছে? আর 2 নাম্বার হচ্ছে সুন্নত এতেকাফ। সুন্নত এতেকাফ হচ্ছে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেছেন। রমাদানের শেষ দশকে তিনি এতেকাফ করেছেন। এটিকে আহ, প্রতিটি মাযহাবের ইমামগণই সুন্নত হিসাবে বর্ণনা করেছেন। তবে হানাফি মাযহাব বা আমরা যে মাযহাবের অনুসরণ করি, ওনারা এটিকে সুন্নতে মুআক্কাদা কিফায়া বলেছে। তথা এটি এমন একটি সুন্নত যেটি আদায় করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেছেন, এবং এটি কিফায়া তথা প্রতিটি এলাকাতে যেখানে মসজিদ রয়েছে প্রত্যেক মসজিদে অল্প কিছু সংখ্যক মানুষ হলেও এটিকে আদায় করতে হবে। যদি আদায় না করে সকলেই গুনাহগার হবে। কিছু সংখ্যক ব্যক্তি যদি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এর অর্থই হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। ঠিক আছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সব সময় ইতিকাফ করেছেন। ইতিকাফের উপর তিনি মৃত্যু পর্যন্ত দায়েম রেখেছিলেন ওনার ইতিকাফ। এজন্য এটিকে আহনাফগণ বা হানাফি মাযহাবের ইমামগণ সুন্নতে মুআক্কাদা কিফায়া বলেছে। আর নফল ইতিকাফ কি? নফল ইতিকাফ হচ্ছে রমাদান ছাড়া অন্য যে কোনো সময় আমি মসজিদে যাচ্ছি, তো তখন মসজিদে প্রবেশের সময় ইতিকাফের নিয়ত করা, যে যতক্ষণ আমি মসজিদে আছি মসজিদে থাকার মাধ্যমে আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব, নফল ইবাদতে নিজেকে যুক্ত রাখব। মূলত ইতিকাফের থিমটাই এটা, যে আমি দুনিয়ার সকল কাজবাজ থেকে আমি বিরত হয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নফল ইবাদতের মাধ্যমে, যে কোনো ইবাদতের মাধ্যমে আমি মসজিদে অবস্থান করব। এটার নাম হচ্ছে ইতিকাফ। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দেখি ইতিকাফ কারীদের কথা, যেমন কোরআনের একটি শব্দ এসেছে, আল্লাহ তাআলা বলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। এটি আল্লাহ তাআলা আহ, বলছেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের কথা। আমরা জানি কাবা ঘর, এটিকে পৃথিবীর ইতিহাসে বেশ কয়েকবারই নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে? প্রথমে ফেরেশতারা দুনিয়া মানুষ আসার আগেই একবার কাবাঘর নির্মাণ করেছিল, তারপরে আদম আলাইহিস সালাম, তারপরে শীস আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। এভাবে বেশ কয়েকবারই কাবাকে পুনর্নির্মাণ করা হয়। তার মধ্যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামও একবার কাবা ঘর পুনর্নির্মাণ করেন। তো এই কথা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা স্মরণ করো, ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস, আমি যখন কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র বানিয়েছি, যেখানে মানুষ এসে কি হয়, একত্রিত হয়। হ্যাঁ, এবং আমি কাবাকে বানিয়েছি নিরাপদ স্থান। হুম, এবং মক্কাকে বানিয়েছি নিরাপদ স্থান।
এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং আদেশ দিচ্ছেন যে আমি আদেশ দিলাম যে তোমরা মাকামি ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। মাকামি ইব্রাহিম কি? মাকামি ইব্রাহিম হচ্ছে কাবাঘর নির্মাণের সময় ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, ওনারা ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের উপর দাঁড়িয়ে কাবাঘরকে নির্মাণ করেছিলেন। ঠিক আছে, যে পাথরটি ওনাকে উপরে উঠাতো, নিচে নামাতো, এই ধরনের একটি পাথর, যেটি মাকামে ইব্রাহিম বর্তমান মক্কা বা কাবাতেই, কাবার পাশেই রয়েছে। তো সেখানে তাওয়াফ করার পরে হচ্ছে যে তাওয়াফকারীরা সেখানে এসে নামাজ পড়ে 2 রাকাত। ঠিক আছে, সেটি হচ্ছে মাকামে ইব্রাহিম, যেটি এখনো অবশিষ্ট রয়েছে, এবং ওর মাঝে ওই পাথরটি, যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছেন, সেটিও সেখানে রয়েছে। আপনারা কেউ গিয়েছেন কিনা, গিয়ে থাকলে অবশ্যই তাওয়াফের পরে নামাজ পড়েছেন, দেখেছেন। ঠিক আছে, আচ্ছা। তো সেখানে সেটি হচ্ছে মাকামে ইব্রাহিম। এই কথাটি এখানে আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিয়েছেন যে মাকামে ইব্রাহিমে তোমরা কি পড়ো, নামাজ পড়ো, বা ওখানে নামাজের স্থান বানাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময়ে বিভিন্ন কথা অনুযায়ী বা উনার মত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। যেমনটা অনেক ক্ষেত্রে হয়েছে, তার মধ্যে এটি একটি জায়গা যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, লাউ ইত্তাখাযতা মাকামা ইব্রাহিম মুসাল্লা, যে রাসূল আপনি যদি মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাতেন অনেক ভালো হতো। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন কোরআন আয়াত ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তো এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করে। ওনার কথা অনুযায়ী, ওনার নিজস্ব রায় অনুযায়ী অনেক সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছিলেন। আচ্ছা, যাই হোক, এরপরে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা কি করো, তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা, তোমরা পবিত্র করো আমার ঘরকে তথা কাবাকে, কাদের জন্য? তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, এবং ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআই সুজুদ, এবং রুকুকারী সিজদাকারীদের জন্য। তো এখানে আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে এই যে ইতিকাফকারী তথা মক্কাতে যারা ইতিকাফ করবে, অথবা মক্কায় যারা অবস্থানকারী আহলে মক্কা তথা মক্কাবাসী যারা আছে তাদেরকে বোঝানো হয়েছে, অথবা দূর দূরান্ত থেকে গিয়েও যারা সেখানে অবস্থান করবে, কাবাতে অবস্থান করবে, তাদের কথা বলা হয়েছে। তো মূলত ইতিকাফের কি রয়েছে, গুরুত্ব রয়েছে, এর জন্য হচ্ছে এই আয়াতটা বলা। যাই হোক, তা আমরা বুঝতে পারলাম আয়াত থেকে, দেখলাম ইতিকাফের কথা। এখন আমরা হাদিস থেকে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আমরা প্রথম হাদিসের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আচ্ছা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন কখন? রমাদানের শেষ দশকে। আল আশরাল আওয়াখিরা, রমাদানের শেষ, রমাদানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, উনার মৃত্যু পর্যন্ত এভাবেই উনি ইতিকাফ করেছেন। ঠিক আছে, তথা উনি ইতিকাফকে ছেড়ে দেননি, প্রতি রমাদানেই উনি কি করতেন? ইতিকাফ করতেন, এবং মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। হ্যাঁ, সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উনার স্ত্রীগণও কি করেছেন? এই শেষ দশকের ইতিকাফ করেছেন। তো এখানে বোঝা যায় যে আমাদের নারী বা বোনেরা উনারাও ইতিকাফ করতে পারে এবং ইতিকাফ করতে পারবে। উনাদের জন্য ইতিকাফ হচ্ছে মসজিদে নয়, উনারা হচ্ছে ঘরেই ইতিকাফ করবে। একটি নিজের যে নামাজের স্থান রয়েছে সেখানেই হচ্ছে নির্দিষ্ট স্থানকে ঘিরে নিয়ে সেখানে ইতিকাফ করবে, এবং সেই স্থানেই অবস্থান করে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে। ঠিক আছে, আর পুরুষদের জন্য হচ্ছে মসজিদ।
তো মাসজিদের ক্ষেত্রে জুমার মাসজিদের কথাই অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন। তাছাড়া হানাফি মাযহাবের আলেমগণ তারা বলেছেন জুমার স্থান যদি না হয় 5 ওয়াক্ত নামাজের, যেখানে ইমাম এবং মুয়াজ্জিন রয়েছে, এই ধরনের স্থানও যদি হয় তাহলে সেখানেও ইতিকাফ করতে পারবে বা ইতিকাফ করবে, এটি বলেছেন। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন জামিয়া তথা যেখানে জুমা আদায় হয় সে ধরনের মসজিদে ইতিকাফ করবে। আচ্ছা, যাই হোক, তাহলে প্রথম হাদিস আবারও বলছি, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, এবং ওনার মৃত্যু পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত এভাবেই তিনি কি করেন? ইতিকাফ করেন। সুম্মা ইতাকাফা জওয়াজুহু মিন বাদিহি, এরপর ওনার স্ত্রীগণ সে দিনগুলোতে ইতিকাফ করতেন। তাহলে আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় হাদিস দেখছি ইনশাআল্লাহ। এটিও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দ্বিতীয় হাদিসে, যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া ইনকাদা আহলাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশক আসতো তখন কি করতেন? শাদ্দা মিজারাহু, উনি উনার লুঙ্গি বেঁধে নিতেন বা কোমর বেঁধে নিতেন, যেটি আমরা বাংলা ভাষায়ও রূপক অর্থে বলি যে কোমর বেঁধে কাজ করো, তথা হচ্ছে এর মানে এই না যে কোমরে কিছু বেঁধে নিতে হবে, তা না, বরং হচ্ছে খুব প্রস্তুতি নিয়ে কাজটি করো। তো এখানেও আরবিতে এটি হচ্ছে রূপক অর্থে ব্যবহার হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন যখন কি রমাদানের শেষ দশক আসতো। তো এখানে শাব্দিকভাবে বলা হয়েছে সাদ্দা মিজারাহু, মিজার মানে হচ্ছে লুঙ্গি, ঠিক আছে, বা চাদর ইত্যাদি, যেটি শরীরের নিচ 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 অংশে পড়া হয়, এটিকে হচ্ছে মিজার বলে, ঠিক আছে। তো ওনার মিজারকে উনি ভেঙে নিতেন তথা বেশি বেশি ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। ওয়া আহিয়া লাইলাহু, এবং কি করতেন? তিনি রাত্র জেগে থাকতেন। ওয়াইকাদা আহলাহু, এবং পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন। তাহলে এটি রমাদানের শেষ দশকের কথা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন, ইতিকাফে বসে যেতেন, হ্যাঁ, এবং উনি তো জেগে থাকতেনই, পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন, ঠিক আছে। তাহলে এর গুরুত্ব আমরা বুঝতেই পারি যে রমাদানের শেষ দশকে ইবাদত করার বেশি গুরুত্ব। তাছাড়া বড় একটি কারণ হচ্ছে রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়া যাবে, এই আশায়ও রমাদানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করতে থাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটি হলো এটিও সংক্ষিপ্ত হাদিস যে যখন রমাদান আসতো, ইদা দাখালাল আশরু, যখন রমাদানের শেষ দশক আসতো, শাদ্দা মিজারাহু, তিনি তার মিজার বা লুঙ্গি কষে নিতেন বা বেশি বেশি ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। ওয়া আহিয়া লাইলাহু, এবং রাত্র জেগে থাকতেন। ওয়া ইকাদা আহলাহু, এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আমরা তৃতীয় হাদিস দেখছি ইনশাআল্লাহ। তৃতীয় হাদিস হচ্ছে, এটিও বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফের কথা। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম, ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান। এখানে এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ কেন্দ্রিক হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম, প্রত্যেক রমাদানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের কি করতেন? ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিদা ফীহি, কিন্তু যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেন, ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা উনাকে নিয়ে যান, সে বছর ইতাকাফা 20 ইয়াওমান, সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রমাদান, যে রমাদানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, ইন্তেকাল করেছিলেন,
উনি আর ছিলেন না দুনিয়ায়। তো ওনার শেষ রমাদানে উনি কি করেছেন, 20 দিন এতেকাফ করেছেন। স্বাভাবিকভাবে উনি প্রত্যেক রমাদানে 10 দিন এতেকাফ করতেন, কিন্তু শেষ রমাদানে উনি কি করেছেন, 20 দিন এতেকাফ করেছেন। তো এর কারণ কি যে উনি 20 দিন এতেকাফ করলেন? তো এর কারণ হিসেবে কয়েকটি কারণ পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে যে শেষ রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু অনুধাবন করতে পেরেছিলেন যে দুনিয়ার জীবনে উনি আর বেশি দিন নেই, উনি আর বেশি দিন থাকবেন না। এই জন্য উনি বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিচ্ছিলেন এবং বেশি বেশি ইবাদত করছিলেন। বেশি বেশি ইবাদতের লক্ষ্যেই উনি কি করেছেন, 20 দিন এতেকাফ করেছিলেন। এটি একটি মত যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন এতেকাফ করেছেন। দ্বিতীয় মত হচ্ছে যে শেষ রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা আগে পড়েছি যে জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন শোনাতেন, দুজন দুজনকে কোরআন শোনাতেন। তো শেষ রমাদানে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার কোরআন শুনিয়েছে, অথচ প্রত্যেক রমাদানে একবার একবার শোনাতেন। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জিবরাইলের সাথে দুইবার কোরআনের কোরআন তেলাওয়াত করেছিলেন, তো এই জন্য প্রত্যেক আমলকে উনি কি করতেন, যাতে বেশি বেশি করা যায়। যেহেতু জিবরাইল দুইবার করেছে, কোরআন পড়েছে দুইবার, এই জন্য উনিও ইতিকাফকে 10 দিনের জায়গায় 20 দিন করেছেন। ঠিক আছে, এটি আরেকটি মত। আরেকটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন রাখার কারণ, এর আগের রমাদানে উনার স্ত্রীদের সাথে বিভিন্ন সঙ্গত কারণে উনি কি করেননি, রমাদানের 10 দিন এতেকাফ পূর্ণ করেননি। উনি যদিও পরবর্তী শাওয়ালে উনি এতেকাফ করেছিলেন, মানে রমাদান চলে যাওয়ার পরের মাসে উনি এতেকাফ করেছিলেন আগের বছর, ঠিক আছে, কিন্তু রমাদানে করেননি বিভিন্ন কারণে। আচ্ছা যাই হোক সেটা। তো এর পরের রমাদান তথা শেষ রমাদানে উনি এসে আগের রমাদানের যে 10 দিন, সে 10 দিন সহ পরের রমাদানের 10 দিন, যাতে করে কি হয় যে ইবাদত পূর্ণ হয় বা উনার এতেকাফের গুরুত্ব বোঝা যায় যে উনি কখনোই এতেকাফ ছেড়ে দেননি, এবং আগের রমাদানে যেটা ছেড়েছিলেন সেটাও উনি পরের রমাদানে এসে পূর্ণ করে নিয়েছেন, যে জন্য উনি 20 দিন এতেকাফ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তো এটি হলো সম্ভাব্য কয়েকটি কারণ। আচ্ছা, তো বুঝতে পারলাম আমরা এই 3টে হাদিসই বুঝেছি। হুম, বিশ দিনে এতেকাফ, এটা বুঝতে পারিনি। আচ্ছা, এটা তো বললামই, এই যে 20 দিন কেন এতেকাফ করেছেন এই জন্য 3টা কারণ আমি বললাম। যে একটি কারণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে উনি দুনিয়ার জীবনে আর বেশি দিন নেই, এই জন্য উনি বেশি বেশি ইবাদতের লক্ষ্যে 10 দিনের জায়গা উনি 20 দিন এতেকাফ করেছেন। ঠিক আছে, এই একটি। দ্বিতীয় হচ্ছে এই রমাদানে অর্থাৎ শেষ রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল দুইবার কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে বা উনিও শুনিয়েছেন। তো এই জন্য হচ্ছে কি করলেন, উনি রমাদানের 10 দিনে এতেকাফকে 20 দিন করেছিলেন। হ্যাঁ, এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রমাদানে এতেকাফ করতে পারেননি বিভিন্ন সঙ্গত কারণে, যার কারণে পরবর্তী রমাদানে এসে উনি কি করেছেন, অর্থাৎ শেষ রমাদান উনার, সে রমাদানে এসে উনি 20 দিন এতেকাফ করেছেন, যাতে করে আগের রমাদানেরও কি হয়ে যায়, কদা হয়ে যায়। কিন্তু যদিও এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের জন্য করেছেন, এই জন্যই উনার এতেকাফের এমন গুরুত্বের জন্য উনি যে এতেকাফ কখনো ছাড়েননি, এবং যখন উনি একবার করেননি পরবর্তী রমাদানে করে নিয়েছেন, তার মানে বোঝা যায় এতেকাফের অনেক গুরুত্ব। এই জন্য ওলামায়ে কেরাম বা হচ্ছে ফোকাহায়ে কেরাম তারা কি কি বলেছেন, সুন্নাত বলেছেন, যে এতেকাফ সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা তথা হচ্ছে যে যেটি সুন্নত পালন করতে হবে। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কখনো ছেড়ে দেননি, সবসময় করেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা চতুর্থ হাদিস দেখছি ইনশাআল্লাহ। 4 নম্বর হাদিসে, এটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
سأل النبي صلى الله عليه وسلم قال كنت نذرت في الجاهلية أن أعتكف ليلة في المسجد الحرام قال فأوفي بنذرك আচ্ছা এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে তিনি বলেন যে কুনতু নাযারতু ফিল জাহিলিয়া আমি যখন জাহিলি যুগ ছিল হ্যাঁ জাহিলি যুগ থেকে তখন জাহিলি যুগেও দেখা গিয়েছে মক্কাকে তারা কি করত তাজিম করত সম্মান করত এবং মক্কাতে এসে তাদের মতো করে ইবাদত করত যদিও বা আপনার তাদের ইবাদত কি হয়ে গিয়েছে শিরক যুক্ত হয়ে গিয়েছে কারণ তারা মক্কাতে মূর্তি মূর্তি দিয়ে ভরপুর করে দিয়েছে তারপরে হচ্ছে বিভিন্ন শিরকি কর্মকাণ্ড করেছে এই জন্যই তারা মুশরিক হয়েছে কিন্তু মক্কার যে গুরুত্ব এটি তো ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করার পর থেকে সেখানে বসতি যারা ছিল যারা অবস্থানকারী ছিল মক্কাবাসী যারা ছিল তারা কাবাকে কি করতো সম্মান করতো কিন্তু দিনে দিনে তারা তাদের যে দিন রয়েছে বা ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন হানিফ রয়েছে সেটিকে তারা কি করেছে পরিবর্তন করে নিয়েছে এবং শিরকে যুক্ত হয়েছে তো এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন কাবার তো গুরুত্ব ছিল তখন যে কোনো কারণে হোক ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন যখন ইসলাম গ্রহণ করেননি এর আগেই উনি কি করেছিলেন একটি মান্নত করেছিলেন যে আমি কি করব আন আতাকিফা লাইলাতাম ফিল মাসজিদিল হারাম যে আমি এক রাত্র মসজিদে হারামে ইতিকাফ করব হ্যাঁ এটি ভালো কাজ হিসেবে উনি মানত করেছেন যে আমি কথা এটি আমার এই কাজটি পূরণ হলে আমি একটি রাত্র মসজিদে হারামে ইতিকাফ করব তো এমন যখন উনি কি করেছেন মানত করেছেন এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জিজ্ঞেস করেছেন যে আমি এমন তো মানত করেছিলাম এখন বলেন কি আমি এই মানত পূর্ণ করব কিনা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআউফি বিনাদরিক তোমার মানত তুমি কি করো পূর্ণ করো তথা তুমি যে মানত করেছিলে সেই মানত পূর্ণ করো তো এই হাদিস থেকেই বা হচ্ছে এরকম যত হাদিস রয়েছে মানতের হাদিস তো এখান থেকে ওলামায়ে কেরাম বা ফুকাহায়ে কেরাম বলেছেন কেউ যদি মানত করে যে হচ্ছে যে কোনো কাজের প্রেক্ষিতে ভালো কাজের প্রেক্ষিতে কেউ যদি মানত করে ইতিকাফের সেই ইতিকাফ পূর্ণ করা ওয়াজিব সেই ইতিকাফ সে কি করতে হবে পূর্ণ করতে হবে তাছাড়া রমাদানের সুন্নত এছাড়া অন্যান্য সময় যে কোনো সময় ইতিকাফ যে কোনো সময় হতে পারে যে কোনো সময় আপনি যখন মসজিদে প্রবেশ করছেন বা নামাজের সময় যখন প্রবেশ করেন তখন হচ্ছে নিয়ত করে নেওয়া যে আমি ইতিকাফের নিয়ত করছি ঠিক আছে নিয়তের মাধ্যমে আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ আচ্ছা তো এখানে আমরা বুঝতে পারলাম তাহলে এই চারটি হাদিস কি ক্লিয়ার হয়েছে আমাদের আজকের হাদিসগুলো সবগুলোই সহজ এবং ছোট হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা উনাদের ঘরে কি করে নিতেন খিমা করে নিতেন তথা তাবু টাঙিয়ে নিতেন সেখানেই ওনারা ইতিকাফ করতেন ঠিক আছে এবং যেটা বলেছি যে বাড়িতে মহিলারা যেভাবে করবে কারণ আমরা জানি দেখেন আপনারা যদি কেউ মদিনায় গিয়ে থাকেন এখনো কিছুটা নিদর্শন রয়েছে তথা মসজিদে নববী যেটাকে আমরা মদিনার মসজিদ বলি এটি কিন্তু এখন অনেক বড় প্রশস্ত করা হয়েছে তো আগে পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেমন ছিল মসজিদ ছিল মসজিদের চারপাশে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীদের ঘর ছিল হ্যাঁ তো উনি যেখানে দাফন হন সেটি হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হ্যাঁ তাছাড়া এর পাশে সকল স্ত্রীর ঘর ছিল তো সেখানেই তারা ইতিকাফ করতেন মসজিদের পাশে এমনকি একটি হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন মসজিদে তখন উনি হচ্ছে উনার মাথাকে মসজিদ থেকে তো বের হওয়া যায় না কোনো তেমন প্রয়োজন ছাড়া প্রাকৃতিক প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া নিষেধ ইতিকাফ অবস্থায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববীতে ইতিকাফ করতেন উনি মাথাটা হযরত আয়েশার রুমের মধ্যে দিয়ে দিতেন হযরত আয়েশা রুম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলকে আঁচড়ে দিতেন চুলকে ঠিক করে দিতেন হ্যাঁ এটিও আছে হাদিসে তো তার মানে হচ্ছে ওনার স্ত্রীরা কোথায় থাকতো ঘরে উনি মসজিদে অবস্থান করতেন ঠিক আছে আর এমন আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা ওনারা তাবু করে নিতেন নিজেদের ঘরে সেখানে ওনারা ইতিকাফ করতেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে
শেষ দশকে এতেকাফ করা, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং এতেকাফের মূল থিমটা হচ্ছে কি, যে আমরা আত্মশুদ্ধি করা, নিজেকে পরিশুদ্ধ করা। সবাই তো ব্যস্ত থাকি দুনিয়ার জীবনে, হ্যাঁ, সবকিছু নিয়ে। তো এতেকাফ হচ্ছে যে এই এই ইয়ের কারণে কি বলে, দুনিয়াবি ব্যস্ততা থেকে আমরা হচ্ছে নিজেদেরকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা এই 10 দিন মসজিদে অবস্থান করা, যে শুধু ইবাদতের জন্য আর অন্য কিছুর জন্য নয়। আচ্ছা, এরপরে হচ্ছে গুনাহ এবং তাকওয়া অর্জনের জন্য হলেও ইতিকাফ করা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বলি রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন ইতিকাফ করতেন? আমরা এটা সকলে জানি বা পিছনে হাদিসও পড়েছি যে স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন? 10 দিন ইতিকাফ করতেন। হ্যাঁ, শুধু শেষের 20 দিন বিভিন্ন কারণে শেষ রমাদানে 20 দিন করেছিলেন, কিন্তু রমাদানের শেষ 10 দিনই বেশিরভাগ সবসময় ইতিকাফ করতেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের সময় কোথায় থাকতেন? তিনি কোথায় অবস্থান করতেন? অবশ্যই উনি মসজিদে নববীতে থাকতেন। ঠিক আছে, মদিনার মসজিদে, সেখানে অবস্থান করতেন। আচ্ছা, ঠিক আছে। এবার প্রশ্ন জিজ্ঞাসা, আমাদের কোনো প্রশ্ন ইত্যাদি থাকলে বলতে পারি। হ্যাঁ, আপনারা একজন লিখেছেন কোন কারণে এতেকাফ ভেঙে যায়। অনেক কারণেই ভেঙে যায়। ঠিক আছে। এতেকাফ হচ্ছে যে এতেকাফ তো হচ্ছে যে মসজিদে অবস্থানের মাধ্যমে কি করা, আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা। তো মসজিদ থেকে যদি দুনিয়াবি কোনো কারণে বের হয়ে গেলে তো এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। প্রাকৃতিক কারণ ছাড়া, কথা কথা মসজিদের বাহিরে সে ইস্তেঞ্জার জন্য যেতে হচ্ছে, তো সেটি হচ্ছে প্রাকৃতিক কারণ। তাছাড়া যদি দুনিয়াবি কোনো কারণে বের হয়ে কথাবার্তা বলে, হ্যাঁ, অথবা সে বাড়িতে যায়, অথবা হচ্ছে যে স্ত্রীর সাথে সহবাস করে, তো এই বিভিন্ন কারণেই হচ্ছে এতেকাফ ভেঙে যায়। তথা 10 দিনের যে এতেকাফ সেটি ভেঙে যাবে, সেই সুন্নাত ভেঙে যাবে। কিন্তু স্বাভাবিকভাবে কেউ যদি, কথার কথা, রমাদানের শেষ দশকে আপনি 10 দিন পাচ্ছেন না, কোনো একদিন দুদিন গিয়েও মসজিদে থাকছেন, ইবাদতে যুক্ত হচ্ছেন, সেটি সমস্যা নেই, সেটি নফল এতেকাফ হিসেবে আপনার গণ্য হবে। তবে যে সুন্নত এতেকাফ রয়েছে সেটি 10 দিন, একদম 20 তারিখের আহ, বিকাল থেকে তথা 21 তারিখের রাত্রের পূর্ব থেকে, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্তই এই সময়ে গিয়ে উপস্থিত হওয়া, এরপরে হচ্ছে একদম রমাদান শেষে বের হওয়া। ঠিক আছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করলেন কি, ও, জাকাতের টাকা কি নিজের অসহায় ঋণগ্রস্ত বোনকে দেয়া যাবে? মূলত জাকাত দেয়া যায় না হচ্ছে উসুল ফুরু, তথা আপনার হচ্ছে উপরের দিকে বাবা দাদা এরা, নিচের দিকে ছেলে সন্তান বা এরা। তো তাছাড়া বোন যদি খুব বেশি অসহায় হয়, যে এমন অসহায় যে হচ্ছে খরচ স্বামীর খরচ দিয়েও হচ্ছে না, ঠিক আছে, খুব বেশি দরিদ্র হয়, সেক্ষেত্রে দেয়া যাবে। কিন্তু বোনের ক্ষেত্রে বেশি ঋণগ্রস্ত হলে এবং যদি উপযুক্ত হয়, নেওয়ার উপযুক্ত হয়, যে বোনের এই পরিমাণ সম্পদ নেই যে পরিমাণ সম্পদ তার নিসাব পরিমাণ হবে, ঠিক আছে, এমন যদি না হয়, সেক্ষেত্রে দেওয়া যাবে। বরং এই ক্ষেত্রে আত্মীয় স্বজনদের মাঝে দেওয়া, এটি আরো উত্তম বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন যে স্বাভাবিক বাহিরে সদাকা দেওয়া সেটি হচ্ছে শুধু সদাকা থাকে, কিন্তু যখন আত্মীয় স্বজনের মাঝে সদাকা দেওয়া হয় তখন দুটি কাজ হয়, একটি হচ্ছে সদাকা, দ্বিতীয়টি হচ্ছে সিলা, তথা আত্মীয়তার বন্ধন মজবুত হয়। ঠিক আছে।
ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দিন। যখনই আমরা স্বাভাবিকভাবে যদি 10 দিনেরও ইতিকাফ না করতে পারি, এই রমাদানে নিজের যে মহল্লার মসজিদ রয়েছে, যারা আমরা ভাইরা আছি, সে মহল্লার মসজিদে গিয়ে যতক্ষণ সময় হয়, একদিন দুদিন হোক বা নামাজের সময় গেলে অন্য আরেক নামাজ পর্যন্ত, এভাবে ইতিকাফ করার চেষ্টা করা। ঠিক আছে, তার মাধ্যমে নফল ইতিকাফ আদায় হবে, সুন্নত ইতিকাফ না হলেও। আচ্ছা, আর বোনেরা নিজ ঘরে চেষ্টা করা। তবে বোনেদের ক্ষেত্রে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ, যে যদি হাজবেন্ড থাকে হাজবেন্ডের অনুমতি নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ হাজবেন্ডের অনুমতি ছাড়া ইতিকাফ আহ, জায়েজ হবে না, বরং যখন হাজবেন্ড অনুমতি দিবে ইতিকাফ করার তখনই।